হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা স্প্রিং সিঙ্গারার রেসিপি নিয়ে চলে আসছি, যেটা অনেক বেশি ভাইরাল। তো ফার্স্টলি এই জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, সেখানে আমি লবণ আর তেল দিয়ে ভালো করে মিক্সড করে একটা ছোট্টখাটো ডো বানিয়ে দিয়েছি। এই দেখুন গাইস, ম্যাজিক করে ডো বানিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে কিছু আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। সেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখলে কি আমার বোন ছিলে দিছে, সেগুলোকে আমি ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়া নিতে নিতে ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো ফার্স্টে আমি এখানে মশলার মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে সেখানে ধনিয়া গুঁড়া দিলাম, তারপরে বেশি করে মরিচ গুঁড়া দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। তারপরে এখানে জিরা গুঁড়া দিলাম, দেন লবণ দিলাম, দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে নিলাম। আর সাথে এখানে একটু স্বাদ হওয়ার জন্য বিট লবণ দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে হাত দিয়ে চটকালাম। চটকানোর পরে দেখুন এখানে বাকি ছিল ধনে পাতাটা দেওয়া। দেন ধনে পাতা দিয়ে আবার চটকালাম। চটকানোর পর দেখুন এটা সুন্দর একটা ভালো একটা কালার আসছে। দেন আমি এটাকে রুটির মতো গোল আকারের রুটির মতো বানিয়ে নিলাম। তারপরে এই দেখুন কতটা বড় বড় হয়ে গেছে। আমি যেখানে রুটিটা বেলতেছিলাম সেটার চেয়ে বড় করে ফেলছি। দেন আমি এখানে এক সাইডে আমার এই আলুর পুরটাকে এক সাইডে লাগিয়ে দিয়ে তারপর অপর সাইডটাকে উপরে ভাঁজ করে দিলাম। দেওয়ার পর গাইস দেখো আমার এটা বেশি বড় হয়ে গেছিলো, যার কারণে একটু সমস্যা দেখা দিয়েছিলো। তো এইটুকু একটু বেশি আউট আউট লাগতেছিল, কেটে ফেলে দিয়েছিলাম। আর বাকিগুলো দেখুন গাইস, লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়ে তারপর সেটাকে স্প্রিং করে দিয়েছি। তারপরে আমার সেই স্পেশাল কালো কড়াইটাতে আমি এটাকে একটা করে তেল ছেড়ে দিচ্ছিলাম। আর আমার বোন এখানে আমাকে হেল্প করতেছিল, কারণ বাসায় কেউ ছিল না, কেউ জানতো না যে আমরা এই আকামগুলো করতেছি। তারপর যদি হঠাৎ করে কেউ এসে পড়ে তখন ব্যাপারটা একদমই ভালো দেখাবে না, সেজন্য যত দ্রুত সম্ভব কাজটা শেষ করার ট্রাই করছি আমরা। দেন এই যে আমার স্প্রিং রোলটা অনেকটাই হয়ে গেছে। তো আজকের মতো এতটুকুই, টাটা।